আজ আমি বাড়িতেই তন্দুরি চিকেনটা তৈরি করেছি, আর এটা কিন্তু বড় বড় রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। একেবারে খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি করেছি। তো চলো এটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে দুটো চিকেনের লেগ পিস নিয়েছি, আর এই দুটোকে খুব সুন্দরভাবে কেচে নেব। কেচে না নিলে কিন্তু মশলাটা ভেতরে ঢুকবে না, আর তন্দুরিটা কিন্তু খেতে ভালো হবে না। তোমরা যদি আমার প্রসেসটা ফলো করে তন্দুরি চিকেন বানাও তাহলে কিন্তু এরপরে আর বারবার রেস্টুরেন্টে যেতে চাইবে না। এখানে আমি সমস্ত মশলা নিয়ে নিয়েছি, আর এখন আধ কাপ মতো টক দই নিয়ে ওর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, আর দিয়েছি অল্প একটু সর্ষের তেল। এরপরে স্বাদ মতো লবণ, আধা চামচ কসুরি মেথি, 2 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আর আধা চামচ দিয়েছি আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সমস্ত শুকনো উপকরণ দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর কোথাও যেন লাম্পস পাকিয়ে না থাকে সেইভাবে মশলাটা মেখে নিয়েছি। এরপরে একটা চিকেনের পিস নিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে, যেন মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। এইভাবে ম্যারিনেট করে মাংসটাকে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছি। সময়টা একটু কম ছিল, তাই তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবে, তাহলে টেস্টটা কিন্তু খুবই ভালো হবে, আর চিকেনটা খুবই সফট হবে। আমি যেভাবে বানিয়েছি এভাবেও বানাতে পারো। এরপরে একটা গ্রিল প্যান নিয়েছি, গ্রিল প্যানে 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। প্রথমে কিন্তু প্যানটাকে খুব সুন্দর করে গরম করে নিতে হবে, আর তারপরে পুরো রান্নাটাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই হবে। এরপরে চিকেনের পিসগুলো দিয়ে দেব, আর যে জায়গায় মশলাটা একটু কম লাগছে সেখানে হাত দিয়ে আবার একটু মশলা লাগিয়ে দেব। এরপরে একটা থালা দিয়ে আমি এটাকে ঢেকে দেব, আর এইভাবেই ঢেকে ঢেকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু রান্নাটা করব। 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। আর যখন আমি এটাকে পাল্টাবো তখন গ্রিল প্যানে মশলাটা দেখবে একটু লেগে লেগে আসবে, তখন এইভাবে তুলে নিতে হবে, তাহলে মশলাটা পুড়বে না, আর তন্দুরিটা খেতে কিন্তু খুবই ভালো হবে। প্রতিবার এই চিকেনের পিসগুলোকে পাল্টানোর সময় আমি কিন্তু এগুলোকে মশলা তুলে সেই মশলাটা আবার চিকেনের গায়ে একটু লাগিয়ে লাগিয়েই রান্নাটা করব। তোমাদের কাছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আশা করি তোমাদের কাছেও রেসিপিটা খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করে দেবে, আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। এই দেখো আমার তন্দুরি চিকেনটা প্রায় তৈরি হয়ে গেছে, আর আমি কিন্তু প্রতিবারই চিকেনটা পাল্টানোর সময় মশলাটা তুলে নিচ্ছি। এখন একটা চামচ নিয়ে নেব, চামচ দিয়ে যে প্যানের গায়ে মশলা আর তেলটা লেগে রয়েছে সেটা তুলে তুলে মাংসে দিয়ে দেব। এইভাবে দিয়ে দিলে মাংসের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা ঢুকবে, আর ফ্লেভারটা খুবই ভালো আসবে। এই দেখো আমার চিকেন তন্দুরিটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একটু উল্টে পাল্টে আমি দেখিয়ে দিচ্ছি। এটা তুমি এখানেই খেতে পারো। তো স্মোকি ফ্লেভার আনার জন্য আমি গ্যাসের ওপরে একটা রুটি সেকা স্ট্যান্ড বসিয়ে ওটা একটু তেল ব্রাশ করে নিলাম, আর এরপরে চিকেনের পিস দুটো এখানে দিয়ে আমি একটু সময় সেঁকে নেব। এতে তোমার রেস্টুরেন্টের যে স্মোকি ফ্লেভারটা আসে সেটা পাওয়া যাবে। তোমরা চাইলে চিকেনের পিস দুটো একটা বড় পাত্রের মধ্যে রেখে আর একটা কয়লায় আগুন জ্বালিয়ে একটুখানি ঘি দিয়ে ঢেকে রাখলেও কিন্তু স্মোকি ফ্লেভারটা আনতে পারো। তো এখানে দেখো বন্ধুরা আমার চিকেনের পিস দুটোকে ছেঁকে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। ছেঁকার সময় ধ্যান রাখবে বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। আর এরপরে আবার আমি গ্রিল প্যানে বসিয়ে প্যানের গায়ে যে মশলাটা লেগে রয়েছে সেটা উপর দিয়ে আবার একটু চিকেনের গায়ে লাগিয়ে নেব। আর এরপরে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এটা কিন্তু খাওয়ার জন্য একেবারে তৈরি। তো আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে। টাটা।